হাই ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ইনকাম ফ্রম হাউস প্রপার্টির ক্ষেত্রে সেলফ অকুপাইড যে হাউস প্রপার্টি আছে, যেখানে ট্যাক্স পেয়ার বা এসইসি দুটো হাউস নিয়ে থাকছে, সেক্ষেত্রে তাকে কোনো রকম ট্যাক্স দিতে হচ্ছে না। মানে সে একটা হাউসে থাকলো অথবা একটা হাউস তার ভ্যাকেন্ট আছে, সেক্ষেত্রে তার নেট অ্যানুয়াল ভ্যালু জিরো কনসিডার করা হচ্ছে। কিন্তু লেড আউট প্রপার্টির ক্ষেত্রে সে যে রেন্ট পাচ্ছে সেটা হয়ে যাচ্ছে তার গ্রস অ্যানুয়াল ভ্যালু, জিএভি। তার উপর সে যে মিউনিসিপাল ট্যাক্স দিচ্ছে সেটা লেস হচ্ছে, তাহলে আসছে তার নেট অ্যানুয়াল ভ্যালু। এই নেট অ্যানুয়াল ভ্যালুর ওপর 30% স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ যাচ্ছে। কেন, এই যে লেড আউট প্রপার্টি আছে সেটাকে রিনোভেশন করা বা রিপেয়ারিং করতে যে সমস্ত খরচা হচ্ছে সেটা তো ট্যাক্স পেয়ার বা এসএসসি ক্লেম করতে পারে, কিন্তু ইনকাম ট্যাক্স বলছে যে 30% তোমাদেরকে ডিডাকশন দিচ্ছি, আর কিছু চাওয়া যাবে না। তো এটা 24A-তে 30% ডিডাকশন পাওয়া যাচ্ছে এনএভির ওপর, আর 24B-তে ইন্টারেস্ট অন বরড ক্যাপিটাল। মানে আমরা যে লেট আউট প্রপার্টিটা কেনার জন্য যে ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে সেই ইন্টারেস্টটা আমরা এখানে ক্লেম করতে পারি, মানে ফিনান্সিয়াল ইয়ারে পুরোটাই, এর কোনো লিমিট নেই। আগে থাকে ড্রিম লেট আউট প্রপার্টি। এসএসসির যে দুখানা হাউস প্রপার্টি বাদ দিয়ে আরো যদি হাউস প্রপার্টি থাকে সেটাকে ড্রিম লেট আউট প্রপার্টি হিসেবে ট্রিট করা হবে। এটাও লেট আউট প্রপার্টির মতো সেম ক্যালকুলেশন এরও হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।